মোস্তাফিজের উপর আনা অভিযোগ ভুল প্রমাণিত করলেন এমএস ধোনি। মহেন্দ্র সিং ধোনি কাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা ভালো করেই জানেন এবং মোস্তাফিজের উপর অভিযোগ তুলেছিল সৌরভ গাঙ্গুলী। গত বছর ঢাকঢোল পিটিয়ে বিশেষ বিমানে করে মোস্তাফিজকে আইপিএল খেলতে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ধারণা করা হয়েছিল দিল্লির জার্সিতে নিয়মিত সুযোগ পাবেন এই টাইগার পেসার, কিন্তু বাস্তবতা ছিল তার উল্টোটা। ফিজকে একাদশে সুযোগ না দেওয়ার কারণ হিসেবে ফিল্ডিং ডিরেকশন ঘাটতিতে দায়ী করেছিলেন দিল্লির মেলটন সৌরভ গাঙ্গুলী। তবে সৌরভ বলেছিলেন মোস্তাফিজের ফিল্ডিং ডিরেকশন ঘাটতি আছে, কারণ প্রায় সময়ই দেখা যায় ওর বল খোঁচা মেরে 4 হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, 1 রানের জায়গায় 2 রান হচ্ছে। কিন্তু ঠিক জায়গায় ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। এই দিক দিয়ে তাকে উন্নতি করতে হবে। তবে চলতি আইপিএল চেন্নাইয়ের ম্যাচে দেখা গেলে বিপরীত চিত্র। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির মতো একজন থাকার কারণেই কিনা রীতিমতো বদলে গেলে দেয়া ফিজ। চেন্নাইয়ের ইনিংসের ফিজ আর ধোনি এমন রসায়ন মনে ধরেছে ক্রিকেট বিশেষজ্ঞদের মাঝেও। ধোনি আর মোস্তাফিজের এমন রসায়ন নিয়ে কথা বলেছে সাবেক কিউই পেসার মিচেল ম্যাকগেনাল। গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের দাপুটে জয়ের পর তিনি বলেন, ধোনিকে দেখে অনেক নির্ভর মনে হয়েছে। মোস্তাফিজ যখন বোলিংয়ে এলো ধোনিকে নানা কিছু জিজ্ঞেস করেছিল। চেন্নাই ও ভারতের ক্রিকেটকে এভাবেই দিনের পর দিন ধোনি সার্ভিস দিয়ে আসছে। তবে গত 2 ম্যাচেই ধোনি একাধিকবার বোলিং এর সময় কথা বলেছেন মুস্তাফিজের সঙ্গে। বিষয়টি মনে ধরেছে রোহান গাভাস্কারের। ভারতের ঘরোয়া ক্রিকেটে এই কিংবদন্তি বলেন, এক হলো নিজের অভিজ্ঞতা, আরেকটা হলো দলের অভিজ্ঞতা। সে ধোনির কাছে পরামর্শ করেছে, ভাই আমার মনে হয় এই পিচে এভাবে বল করলে ভালো হয়, সাথে নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। মোস্তাফিজের সাফল্য নিয়ে তিনি আরও বলেন, ভ্যারিয়েশন মোস্তাফিজ বাজিমাত করেছে। কোনো ভ্যারিয়েশন কিভাবে করছে এসবের উপর নির্ভর করে প্রথম ম্যাচ বা এই ম্যাচের মোস্তাফিজের পারফরমেন্সের হলো অভিজ্ঞতার খেলা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন মোস্তাফিজুর রহমান সেই আগের মোস্তাফিজই আছে কিন্তু একটু পরিবর্তন হয়েছে, নাকি মোস্তাফিজুর রহমান আরও পরিপূর্ণ বা পরিপাটি হয়েছে? কিন্তু সৌরভ গাঙ্গুলীর আনা অভিযোগ কি মোস্তাফিজের দিকে আঙ্গুল তুলছে, নাকি এটা সৌরভ গাঙ্গুলীদের নিজেদের দুর্বলতা? আপনি যদি ফিল্ডিং সাজাতে না পারেন সেটা তো কোনো বোলারের দুর্বলতা না, সেটা আপনার অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের দুর্বলতা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।